যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র জনতা রুহের মাগফিরাত কামনা করে আজকে যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এই জন্য আমি সবাইকে, যারা এই আয়োজক এবং যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের তরফের থেকে একটাই মেসেজ, দয়া করে কেউ কোনো বিশৃঙ্খলায় যাওয়ার চেষ্টা করবেন না। মনে রাখবেন একটা কথা, প্রত্যেকেরই তার কর্মফল ভোগ করতে হবে কোনো না কোনোভাবে। আপনারা কিছুদিন আগের ঘটনাটারই চোখের সামনে বাসান যে ক্ষমতার অপব্যবহার করলে কি হইতে পারে। ওই ঘটনার থেকেই নিজেরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেন যে ক্ষমতার অপব্যবহার করলে কি হইতে পারে। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেন না। আর এইটা সাময়িক উত্তেজনা, এই উত্তেজনা কিছুদিন পরে আর থাকবো না। এই পুলিশ প্রশাসন ইতিমধ্যে তারা থানাগুলি পুনর্গঠন হয়েছে এবং পুলিশ প্রশাসন ইতিমধ্যে কাজ করা শুরু করছে। তারপরে এই সেনাবাহিনী তাদের নিয়মিত কার্যক্রম শুরু করছে। সকল কিছু তদারকির মধ্যে আছে। কেউ মনে করেন না যে এই কয়দিনের যেই হই হই রই রইয়ের কারণে কামকাজ ছেড়ে দিয়েন না। নিজেরা যার যার কাজকর্মে ছিলেন তারা কাজকর্ম করে খাওয়ার চেষ্টা করেন। শুধু শুধু কোনো বিশৃঙ্খলার কোনো প্রয়োজন নাই। আর যদি আপনারা ভালোবাসেন কেউ বিশৃঙ্খলা করে তাদের ক্ষতি করেন না। আমরা চাই সবাই এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা হোক। এই ছোট্ট একটু অনুরোধ, যেহেতু এটা রাজনৈতিক কোনো আয়োজন পক্ষ, রাজনৈতিক কোনো আয়োজন পক্ষ না, তারা সবাই সর্বস্তরের এলাকাবাসীর পক্ষ থেকে এই শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করে আজকের এই আয়োজন করছে। এর জন্য মধ্যে আমি এক্সট্রা একটু দোয়া আপনাদের কাছে চাই। সে হচ্ছে, আপনারা বেশিরভাগ নিশ্চয়ই জানেন আরাফাত রহমান কোকো, উনি মৃত্যুবরণ করছেন। ওনার রুহের মাগফিরাত করেও কামনা করে আমি দোয়া চাই আপনাদের কাছে। কারণ আজকে 12ই আগস্ট তার 50তম জন্মদিন। যদি উনি 19 সালে মারা গেছে, যদি আজকে বেঁচে থাকতো তাহলে তার আজকে 50 বছর পূর্ণ হইত। তো সকলের, এবং আজকে যেহেতু আমরা এতগুলি লোক একসাথে সমবেত হয়েছি, আমরা আমাদের মহল্লার যারা মুরব্বীরা, তরুণরা ইতিমধ্যে মারা গেছে, আমরা তাদেরও রুহের মাগফিরাত কামনা করে আজকে দোয়া করি সবাই, ঠিক আছে? এবং আয়োজক কর্তৃপক্ষ আপনাদের জন্য একটু নেওয়াজের ব্যবস্থা করছে। সে নেওয়াজও আপনারা শৃঙ্খলার সাথে গ্রহণ করবেন, তাহলে এটা সওয়াবের মধ্যে পড়বো। আর যদি বিশৃঙ্খলার সাথে গ্রহণ করেন তাহলে সেটা সওয়াবের মধ্যে পড়বো না। সবাই ভালো থাকবেন, একতাবদ্ধ থাকবেন এবং চেষ্টা করবেন নিজেরা বিভিন্ন রকমের বিশৃঙ্খলার থেকে দূরে রাখার জন্য। যার যার কাজকর্মে মনোযোগ দিবেন, পরিবারের দিকে নজর দিবেন, পরিবারের সময় দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।